হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করতে যাচ্ছি পিএসসি মিসলেনিয়াস লীলালয়ের সেট থেকে, সেট নম্বর 6 1 থেকে 60 পর্যন্ত। সেটটাকে পার্ট 1 এবং পার্ট 2তে শেষ করব, প্রত্যেকটা সেটই তাই করি, পার্ট 1 এবং পার্ট 2তে। তো শুরু করতে যাচ্ছি লীলালয়ের পিএসসি মিসলেনিয়াস সেট নম্বর 6। ইন্টারেস্টিং এবং শুধু উত্তর নয়, জিকের উত্তর নয়, বাকি অপশনগুলোর সাথে পরিচিত করাবো, যে অপশনগুলো কোনো না কোনো প্রশ্নের উত্তর। তো শুরু করার আগে আর কিছু বলবো, যদি নতুন কেউ আমার এই ক্লাস করে বা আমার ক্লাসে জয়েন্ট হয় বা আমার ক্লাস করছে, আমার ক্লাস দেখছে, তাহলে অবশ্যই বলবো দেখার পরে কমসে কম লাইক শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। তো শুরু করতে যাচ্ছি, সময় নষ্ট করবো না আর বেশি কিছু বলে। 1 থেকে 3 পর্যন্ত দেখো। 1 নম্বর, প্রডিউসার গ্যাস নিম্নলিখিত কোন দুটির মিশ্রণ? প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন। কি? ডি নম্বর অ্যান্সার 1-এর কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন, এটা হচ্ছে প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস আর কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটা হচ্ছে জল গ্যাস বা ওয়াটার গ্যাস। জল গ্যাস বা ওয়াটার গ্যাস, যেটা বি নম্বরে আছে, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন, যেটা হচ্ছে জল তৈরি করতে গেলে হাইড্রোজেন লাগে, ওই জন্য H2 যেটা আছে ওটা হচ্ছে জল গ্যাস। আর ডি নম্বর যেটা উত্তর এই প্রশ্নের, কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন প্রডিউসার গ্যাস। 2 নম্বর, পাস্কাল হচ্ছে চাপের সূত্র বলছি, চাপের এসআই একক পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? নিউটন পার মিটার স্কোয়ার, যেটা বি নম্বর অ্যান্সার। চাপের এসআই একক কি? পাস্কেল, তাই না? পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার। 3 নম্বর, একটি খালি বোতলের ভর 20 গ্রাম এবং পারদপূর্ণ একটি খালি বোতলের ভর 20 গ্রাম এবং পারদপূর্ণ বোতলের ভর 142.4 গ্রাম হলে, তার মানে পারদপূর্ণ বোতল, 3 নম্বর ফিজিক্সের নিউমেরিক্যাল। এটা ধরো পারদপূর্ণ, এটা আগে কি ছিল? এটা পারদপূর্ণ করেছি, এর ওজন হচ্ছে 142.4 গ্রাম। কিন্তু আগে যখন ছিল খালি বোতল বা যে জায়গাটা পারদ রেখেছে এখন, তার আগে ছিল খালি, তার ছিল 20 গ্রাম, তাহলে যদি আমি 20 গ্রামকে বাদ দিই এখান থেকে, তাহলে বাকিটা কি? পারদের ভর পাবো, তাই না? পারদের কি পাবো? ভর পাবো। তাহলে 142 থেকে যদি আমি 20 বাদ দিই, 122.4, এটা অনলি পারদ Hg, তাই না? অনলি Hg হচ্ছে পারদ, 122.4 গ্রাম। এবার আমরা জানি, এবার বলেছে পারদের আয়তন 9 ঘনসেমি হলে পারদের ঘনত্ব কত? দেখো, ঘনত্ব সমান সমান কি লিখি? ডেনসিটি ভর বাই আয়তন, তাই না? ভর বাই আয়তন লিখব। ডেনসিটি কত দিয়েছে? 9। ডেনসিটি 9 দিয়েছে, তাহলে 9 ইকুয়াল টু ভর কত? 122.4। তাহলে আমাকে কি বের করতে বলেছে? আয়তন, তাই না? ভলিউম, তাই না? m/v, এটা সমান সমান কি লেখা যায়? ডি ইকুয়াল টু m/v। ডেনসিটি ইকুয়াল টু ভর বাই আয়তন, তাহলে আমাকে আয়তন মানে এই ভি বের করতে বলেছে, তাই না? তাহলে ভি ইকুয়াল টু আমি কত লিখবো? তাহলে 9 দিয়ে ভাগ করে দিতে হবে আমাকে। 9 × 9, 3 × 9 = 27, দশমিক নাও 6 × 9 = 54, এই যে 13.6, তাই না? গ্রাম পার সেমি কিউব মানে সিসি। 13.6 কোথায়? সি নম্বরে আছে, 13.6। 4 থেকে 7 নম্বর দেখো। 4, কোনো বস্তুর তাপগ্রাহিতা হলো বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। এ নম্বর অ্যান্সার 4-এর কি? এ।
বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ, এটা হচ্ছে তাপগ্রাহিতা, সমান সমান কি লিখবো, তাপগ্রাহিতা। এটাই হচ্ছে উত্তর 4-এর এ নম্বর। 5 নম্বর, আকবর কবে দিন ই ইলাহি ধর্ম মতের প্রচলন করেন? 1582 সালে। সি নম্বর, 1582 সালে। দিন ই ইলাহি কথার অর্থ এক ঈশ্বর, ঈশ্বর এক, আল্লাহ এক, 1582 সালে। 6 নম্বর, শুদ্ধি আন্দোলন শুরু করেন দয়ানন্দ সরস্বতী। শুদ্ধি আন্দোলন কে শুরু করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজকে স্থাপনা করে স্বামী দয়ানন্দ সরস্বতী। এ নম্বর অ্যান্সার। 7 নম্বর, ব্যারেন দ্বীপটি কোথায় অবস্থিত? আন্দামানে অবস্থিত, তাই না? ব্যারেন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি বা জ্বালামুখী যেটা, সেটা হচ্ছে ব্যারেন, আন্দামানে অবস্থিত। 7-এর ডি নম্বর অ্যান্সার। 8 থেকে 12। 8 নম্বর, গান্ডোয়ানা ল্যান্ড বা গন্ডোয়ানা ল্যান্ড, তাই না, গন্ডোয়ানা বেড কি জন্য পরিচিত? কয়লা সঞ্চয়। 8-এর ডি নম্বর অ্যান্সার। 9 নম্বর, ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হলেন ভারতের জনগণ। বি নম্বর অ্যান্সার, ভারতের জনগণ। 10 নম্বর, একটি দেশের জনগণের জীবন ধারণের মান নির্ধারিত হয় যার দ্বারা, কিসের দ্বারা? প্রতি ব্যক্তি আয়, মাথাপিছু প্রতি ব্যক্তি আয়। উত্তর কি হবে? মাথাপিছু প্রতি ব্যক্তি আয়। সি নম্বরে দেখো, প্রকৃত মাথাপিছু আয়। সি নম্বর অ্যান্সার, এটা অর্থব্যবস্থা থেকে দেওয়া। 11 নম্বর, ভারতের কোন রাজ্যে পোলো খেলার উদ্ভব হয়েছিল? মণিপুরে। মণিপুরে পোলো খেলার উদ্ভব হয়েছিল, মণিপুরের রাজধানী ইম্ফল, তাই না? তো কুকি জনজাতি মণিপুরের কিবুল লামজাও, ভাষন্তমান একটা জাতীয় উদ্যান মণিপুরে অবস্থিত। তো পোলো খেলার উদ্ভব হয়েছিল মণিপুরে। 12 নম্বর, অলিভার টুইস্ট চরিত্রটি কে সৃষ্টি করেছে? এর আগে অনেকবার বলেছি, অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, এ টেল অফ টু সিটি, চার্লস ডিকেন্স। অলিভার টুইস্ট, গুলিভার টুইস্ট, সরি গুলিভার গুলিভার ট্রাভেলস, যেটা হচ্ছে জোনাথন সুইফট, ঠিক আছে? জোনাথন, গুলিভার ট্রাভেলস, জোনাথন সুইফট। এ নম্বরে দেখো, হ্যারি পটার, জেকে রাউলিং। বি নম্বরে, এটার উত্তর নেক্সট পেজে পাবে। 13 থেকে 15, 13 নম্বর, 12 নম্বরের উত্তর এটা দেখো, চার্লস ডিকেন্স। 12 নম্বরের উত্তর সি। 13 নম্বর, দক্ষিণের রানী বলা হয় সিডনিকে। দক্ষিণের রানী সিডনি। বি নম্বরে, ওসাকা, জাপানের ম্যানচেস্টার, ওসাকা। সি নম্বরে, মাদুরাই, মন্দিরের শহর মাদুরাই। 14 নম্বরে ম্যাথ দিয়েছে, 14-15 ম্যাথে বলেছে গরু ও হাঁসের একটি গ্রুপে পায়ের মোট সংখ্যা, গরু ও হাঁসের, গরু হাঁস পায়ের মোট সংখ্যা, তাহলে গরুর 4টা পা ধরে নিই 4x, হাঁসের 2টি করে পা ধরে নিই 2y, x পা y পা 4টা করে, মানে x গরু y হাঁস 4টা করে পা, তাহলে টোটাল পা, এটার টোটাল পা। x কি? x গরু y হাঁস, ঠিক আছে? 4টা করে পা, 2টো করে পা। মোট সংখ্যা, মোট বলতে তাহলে যোগ করতে হবে। মোট সংখ্যা, মাথার মোট সংখ্যার দ্বিগুণের চেয়ে, মাথার মোট সংখ্যার দ্বিগুণের চেয়ে 24 বেশি। তাহলে মাথার মোট সংখ্যা, তাহলে তো সবারই তো একটা করে মাথা, তাই না? তাহলে x + y, টোটাল মাথা সবার, দ্বিগুণের চেয়েও কত বেশি? 24 বেশি। এই হচ্ছে সমীকরণ। এবার আমাকে সলভ করতে হবে। 4x + 2y = 2x + 2y + 24। এ পাশে আসলে থাকবে 2x, এটা ওই পাশে গেলে থাকবেই না, কিছু কেটে যাবে, তাই না? এই পাশে গেলে কেটে যাবে 0, তাহলে থাকবে শুধু 24, x = 12। তবে গ্রুপটিতে গরুর সংখ্যা কত? গরুর সংখ্যা x ধরেছি, তাই না? গরুর সংখ্যা x, হাঁস y, তাহলে x এর মান 12। উত্তর হচ্ছে আমার 12। এবার হচ্ছে 15 নম্বর। 15 নম্বরকে আমাকে প্রুফ করতে হবে n একটি যুগ্ম সংখ্যা হলে n × n² + 20
সব সময় কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে, সব সময় কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে। ধরে নিলাম এন আমি 6, এনের মান আমি 6 ধরে নিলাম, তাহলে 6 ইন্টু 6 6 36 প্লাস 20, তাই না? 6 6 36 প্লাস 20, এখানে 6 স্কোয়ার হবে, তার সাথে এটা 36 আর 20 হলে কত? 56। 56 সবসময় কী দ্বারা ভাগ যাবে? অপশনের দিকে তাকাতে হবে। 15 দিয়ে ভাগ যাবে না। 14 দিয়ে ভাগ করো তো 4 14 56 চলে যাবে। 20 দিয়ে ভাগ করো, যাবে না। তাহলে একমাত্র 14 আর 20, তাই না? 14 আর 20 এর মধ্যে দেখতে হবে তাহলে কোনটা দ্বারা সব সময় ভাগ যাবে। তাহলে এটা তো 14 দিয়ে যাচ্ছে, এটা 24 দিয়েও, সরি 20 বলছি, 24 দিয়েও যাচ্ছে, 24 দিয়েও যাবে, তাই না? 4 6 24 456, 24 দিয়েও যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা যদি আমি আরও বেশি নিই, ধরে নাও এই জায়গাটা আমি 7 ধরলাম, তাহলে 7 ইন্টু 7 7 তো 49 আর হচ্ছে 20, তাই না? 50 ধরে নাও ইন্টু, ও সরি একটু যুগ্ম সংখ্যা 7 ধরা যাবে না, যুগ্ম সংখ্যা বলেছে 7 ধরা যাবে না, 8 ধরো, তাহলে 8 ইন্টু 8 8 64 আর হচ্ছে 20 84, তাই না? 8 8 64 আর 20 হচ্ছে 84, কত দিয়ে ভাগ যাবে? এটা তো 14 দিয়ে গেছিল, তাই না? এটা 14 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 12 84, 14 দিয়েও যাচ্ছে। 24 দিয়ে যাবে কি? 3 8 24, 24 দিয়েও যাবে, যাচ্ছে, এটা দিয়েও যাচ্ছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আরেকটা ধরে নিই, 9 না, মোটামুটি কত ধরবো? 8 ধরলাম, 12 ধরি, তাহলে 12 ইন্টু 12 12 144 আর 20 64, 164। এটা 14 দিয়ে যায় নাকি দেখো তো? 14 দিয়ে যাবে? 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 7 দুগুণে 14 15 16, যাচ্ছে না, 14 দিয়ে যাবে না। এটা কত দিয়ে যাবে? তাহলে 24 দিয়ে দেখি, 24 দিয়ে, 12 দুগুণে 24, 8 দুগুণে 16, এই যে চলে গেল। 14 দিয়ে কিন্তু গেল না এই জায়গাটা, 24 দিয়ে গেল। উত্তর আমার কত? 24, 15 নম্বর। তাহলে n একটি যুগ্ম সংখ্যা হলে n ইন্টু n স্কোয়ার প্লাস 20 সবসময় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? সবসময় 24 দ্বারা বিভাজ্য যাবে। 14 দিয়ে কত দূর করলাম, 14 দিয়ে গেল, তারপরে এখানে সে আর গেল না, এখানে সে বন্ধ হয়ে গেল, আর কাটাকাটি গেল না, তাহলে 24 দিয়ে চলে যাবে। উত্তর আমার ডি, 15 এবার হচ্ছে 16 নম্বর আর 17 নম্বর, দুটো ম্যাথ আছে। 16 নম্বর, সপ্তাহের প্রথম 4 দিনের গড় তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস। 40.2 ডিগ্রি সপ্তাহের প্রথম 4 দিন, তার মানে 7 দিনের সপ্তাহ। প্রথম 4 দিনের কত? 40.2 ডিগ্রি, 4 দুগুণে 8, 4 0 0, 4 4 16, 160.8 হচ্ছে 4 দিনের। আবার বলেছে শেষ 4 দিনের গড় তাপমাত্রা 41.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ 4 দিন 41.3 ডিগ্রি, শেষ 4 দিন 165.2 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তাহলে এখানে 4 দিনের, এখানে 4 দিনের, টোটাল 8 দিনের নেওয়া হয়ে গেল। 7 দিনের মধ্যেই কিন্তু 8 দিনের গড় তাপমাত্রা 8 দিনের নেওয়া হয়ে গেছে। ক্লিয়ার? পুরো সপ্তাহের গড় তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস হলে, এবার বলেছে পুরো সপ্তাহ বলতে 7 দিনের, 7 দিনের, তাহলে এটা যা বেরোবে এই দুটো যোগ করে কত হচ্ছে আগে যোগ করে নিই। 160.8 আর 165.2 0 6 326, তাই না? 326.00, এখানে কত পাবো? 6 7 42, 4 4 4 4 7 28, 284। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে বাকিটাই উত্তর, তাই না? (41.8 ডিগ্রি সেলসিয়াস) 41.8 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে চতুর্থ দিনের তাপমাত্রা।
ঠিক আছে, 41.8°C। এবার হচ্ছে 17 নম্বর, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে পাশ করতে মোট নম্বরের 33% পেতে হবে। এটা হচ্ছে 17 নম্বর, মোট নম্বরের 33% পেতে হবে। 125 নম্বর পেয়েছে এবং 40 নম্বরে ফেল করেছে, তাহলে 125 নম্বর পেয়েছে, 40 ফেল, তাহলে পাশ করতে গেলে এটা যোগ করতে হবে, 165 পেতে হবে পাশ করতে গেলে। কিন্তু ওই 165 মানে 33%। পরীক্ষায় সর্বাধিক নম্বর কত? তার মানে 33% ইকুয়াল টু 165। পার্সেন্টেজ উঠালে নিচে 33 নিয়ে নাও, পার্সেন্টেজ উঠিয়ে 100 উপরে নিয়ে নিলাম। এবার তোমাকে কাটাকাটি করতে হবে, তাই না? 3 11 33, 11 কে 11, 5 11 55, 3 11 33, 3 5 15, কেটে গেল, কত উত্তর আসলো? 500। মোট নম্বর পরীক্ষায় 500। সি নম্বর। 18 থেকে 21 জিকে, দৃশ্যমান বর্ণালীতে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো হলো বেগুনি। বেগুনির দূরে যায় কম, ছড়ায় বেশি, বেনিয়া সহকলা। লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই না? লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং অনেক দূরে যায়, ছড়ায় কম। তাহলে 18 হচ্ছে ডি নম্বর। 19 নম্বর, কোন গ্রিক অক্ষর দ্বারা সাধারণত তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা, তাই না? উল্টো ওয়াই, যেটা দেখো ডি নম্বরে লেখা আছে ল্যামডা, ওটা দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা উল্টো ওয়াই। 19-এর ডি। আলফা বিটা গামা এদের অনুপাত কত? ফিজিক্সের কোশ্চেন এটা। আলফা বিটা গামা, আলফা হচ্ছে পজিটিভ, আলফা পজিটিভ, বিটা হচ্ছে নেগেটিভ, আর গামা হচ্ছে, হ্যাঁ ওয়াই লিখে দিলাম, গামা হচ্ছে নিস্তরিত। কে এটা? নিস্তরিত, মানে এর মধ্যে তড়িৎ নেই। আর উল্টো ওয়াই এটা হচ্ছে ল্যামডা। হ্যাঁ, আমরা লিখি না ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এদের অনুপাত কত? এদের অনুপাত কত? 1:2:3 অনুপাত এদের, আলফা বিটা গামা। ঠিক আছে, আলফা বিটা গামার 1:2:3। 20 নম্বর, বিদ্যুৎবাহী তারে কার প্রবাহ বিদ্যুৎ সৃষ্টি করে? ইলেকট্রন। এ নম্বর অ্যান্সার। প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, নিউট্রন নিস্তরিত। 21 নম্বর, নিম্নলিখিত কোন অধাতুটি ঘরের তাপমাত্রায় তরল? অধাতু, পারদ তো ধাতু, ঘরের তাপমাত্রায় পারদ ধাতু তরল, কিন্তু অধাতু বললে এখানে ব্রোমিন। সি নম্বরে উত্তর ব্রোমিন। 21-এর সি। 22 থেকে 24, 22 নম্বরে, বাবর কোন বছর গাজী উপাধি ধারণ করেন? খানোয়ার যুদ্ধে, 1527। পান খায় চুন ঘষে, পানিপথ, খানোয়ার, গড়গড়ার যুদ্ধ। এই চন্দ্রের যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, পান খায় চুন ঘষে। তো খানোয়ারের যুদ্ধে 1527 সালে বাবর গাজী উপাধি ধারণ করে, গাজী। 22-এর বি নম্বর। 23 নম্বর, সূর্য সেন ছাড়াও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নেতা ছিলেন লোকনাথ বাউল। সি নম্বর অ্যান্সার, লোকনাথ বাউল। এটা একটু আনকমন প্রশ্ন। 24 নম্বর, রাউরকেলা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী নদী। এ নম্বর, ব্রাহ্মণী নদী। রাউরকেলা কাদের সহযোগিতায়, কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছিল, গড়ে উঠেছিল? জার্মানি। দুর্গাপুর ব্রিটেন, হ্যাঁ না? জার্মানি, এটা জার্মানি সহযোগিতায় রাউরকেলা, আর দুর্গাপুর স্টিল যেটা, সেটা ব্রিটেনের। 24-এর এ নম্বর। 25 থেকে 29, 25 নম্বর, ভারতবর্ষের নীল বিপ্লব কথাটি যুক্ত মৎস্য উৎপাদনের সাথে। মৎস্য উৎপাদন, মাছের উৎপাদন যেটা, সেটা নীল বিপ্লব। মাছের যেটা চাষ, পিসিকালচার, তাই না? পিসিকালচার। আর ভারতবর্ষের নীল বিপ্লব কথাটি যুক্ত হচ্ছে মৎস্য উৎপাদনের সাথে। আর ডিম হচ্ছে রজত ক্রান্তি, রজত ক্রান্তি ডিম। 26 নম্বর, লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হলো 42টা। সি নম্বর অ্যান্সার। 27 নম্বর, ব্রড মানি বলা হয় যাকে, M3 কে বলা হয় ব্রড মানি, M0-কে বলা হয় রিজার্ভ মানি, M1-কে বলা হয় ন্যারো মানি। M1 ন্যারো মানি, M0 রিজার্ভ মানি, M3 ব্রড মানি। এখানে M3 উত্তর ডি নম্বর। 28 নম্বর, বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়? 8ই মে। রেড ক্রস দিবস 8ই মে। 28-এর হচ্ছে এ নম্বর। 29 নম্বর, ব্যাংকক কোন নদীর তীরে অবস্থিত?
ব্যাংকক হচ্ছে মেনম নদীর তীরে অবস্থিত। সি নম্বর অ্যান্সার। কি নদী? মেনম নদী, ব্যাংকক। ডি নম্বরে দেখো টাইবার, রোম, টাইবার নদীর তীরে অবস্থিত। 29-এর সি। 30 থেকে 32, 30 নম্বর ঠাকুমার ঝুলি কে লিখেছেন? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, বি নম্বর অ্যান্সার। 31-32, 31 অঙ্ক, তিনটি সংখ্যার সমষ্টি 98, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত, প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8। দ পদ্ধতিতে তিনজনের অনুপাত বের করে নিচ্ছি। 5 দুগুণে 10, 3 5 15, 3 8 24, বেরিয়ে গেল তিনজনের প্রথম দ্বিতীয় তৃতীয়। এবার তিনজনের সমষ্টি কত? 98। তাহলে যোগ করে দাও। 98 যোগ হলে কত হবে? এখানে 25, 2 5, তাহলে 49। তাহলে 49 = 98। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 2। বাস, একটা হবে কত? 10 দুগুণে 20। দ্বিতীয় সংখ্যাটি কত? ও দরকার নেই, দ্বিতীয় সংখ্যাটা 15 দুগুণে 30, 15 দুগুণে 30। 30 উত্তর, বি নম্বর। 32 নম্বর, এক ব্যক্তি 1 টাকায় 2টি হারে কিছু ডিম ক্রয় করে। 1 টাকায় কত নম্বর? 32 নম্বর। 1 টাকায় 2টি হারে কিছু ডিম ক্রয় করে এবং 2 টাকায় 3টি হারে সমান সংখ্যক ডিম ক্রয় করে। সমস্ত ডিম সে 3 টাকায় 5টি হারে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতি। ধরে নিলাম 1 টাকায় 2টি কেনে, তো ধরে নিলাম তাহলে 6টা ডিমের দাম কত? 1 টাকায় যদি 2টো কিনে তাহলে 6টা ডিমের দাম কত? 3 টাকা। প্রথমটায় পেলাম। দ্বিতীয়টায় 2 টাকায় 3টি হারে, 2 টাকায় যদি 3টি কেনে, এখানেও 6টি কেনে, ধরে নিলাম 6টি কেনে, কয় টাকায়? 4 টাকায়। 6টি কিনে 4 টাকায়। তাহলে প্রথমে 6টি কিনলো 3 টাকা, পরে 6টি কিনলো 4 টাকা। তাহলে 3 টাকা আর 4 টাকা কটার দাম? 12টার দাম, তাই না? তাহলে 7 টাকা হচ্ছে কটার দাম? 12টার দাম 7 টাকা। 12টা ডিম, এই যে এখানে 6টা, এখানে 6টা, 12টা গেল। এবার কি করবে? এই 12টা ডিমকেই 3 টাকায় 5টি হারে বিক্রি করবে। 3 টাকায় 5টি হারে বিক্রি করলে কত? 5 দুগুণে 10, 4 5 20, হ্যাঁ 7.20, মানে 7 টাকা 20 পয়সা বিক্রি করবে 12টা ডিম। প্রথমে কিনেছিল কয় টাকায়? 7 টাকায় কিনেছিল 12টা, এই যে টাকা, পরে বিক্রি করবে 7 টাকা 20 পয়সা, মানে 7 টাকায় 20 পয়সা লাভ, তাই না? 7 টাকায় 20 পয়সা লাভ। 100-এ কত? এখান থেকেও দশমিক ওঠালে একটা 100 আসবে, কেটে গেল। মানে 7 দিয়ে এবার 20কে ভাগ করলে যা হয়, 7 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 7 দুগুণে 14, এত % লাভ। 2.6-এর 7% আছে, 2.6-এর 7% লাভ হলো। লাভ হলো 0.20 পয়সা লাভ। 2.6-এর 7% লাভ, এ নম্বর অ্যান্সার। 33 আর 34, 33 নম্বরের ম্যাথ। 1000 টাকার 5% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে 1 বছরে মূলধনের পরিমাণ কত? অর্ধবার্ষিক কিন্তু এবার 1 বছরে বলেছে। মূলধনের পরিমাণ কত? 1000 টাকায় 5% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে 1 বছরের মূলধনের পরিমাণ কত? মানে কত হবে, তাই না? 1000 টাকার অঙ্কটা ভাষাটাই কেমন, একটু ভুলভাল লাগছে ভাষা। 1 + 5% ইন্টু অর্ধবার্ষিক বলতে বছরে দুটো হয়, 6 মাস 6 মাস, তাই না? তাহলে 6/12, 1 বছরে বলেছে, এইটুকুই করতে হবে। ঠিক আছে, অঙ্কর ভাষা ঠিক নেই। মূলধনের 1 বছরে মূলধনের পরিমাণ কত? আরে মূলধন তো দিয়েই দিছে 1000 টাকা, তাই না? 6 দুগুণে 12, 5 20 100, 1000 ইন্টু 20 দুগুণে 40, উপরে থাকবে কত? 41, আর নিচে থাকবে 40, তাই না? কেটে দাও, 4 25 100, তাহলে 25 আর 41 কত হবে? গুণ করলে হবে 1025। এই 1025 অ্যান্সার। অঙ্কর ভাষা ঠিক নেই। মূলধনের পরিমাণ মানে কি? সুদে মূলে কত হবে? এবার হচ্ছে 34। 60 কেজি একটি সংকর ধাতু এ এর সঙ্গে, আচ্ছা এ হচ্ছে 60 কেজি, 100 কেজি সংকর ধাতু বি এর সঙ্গে, বি হচ্ছে 100 কেজি, মেশানো হয়। এ সংকর ধাতুতে সীসা ও টিনের অনুপাত 3:2। এটা এ, সীসা আর টিন
ঠিক আছে, সীসা আর টিন, এই এস দিয়ে সীসা ধরে নিলাম, সীসা আর টিন অনুপাত কত 3:2, 3:2। আর বিতে অনুপাত কত, বিতে কি আছে টিন ও তামার অনুপাত। আচ্ছা, টিন আর হচ্ছে কপার ধরতে হবে এখানে, তামার অনুপাত 1:4। তাহলে এই এর পরিমাণ কত 60 কেজি, তার মানে ইউনিট কত 5 ইউনিট, তার মানে 5 ইউনিট সমান সমান 60, 1 ইউনিট সমান সমান 12। তাহলে একটা হবে 3 12 36, আর একটা হবে 12 দুগুণে 24। তাহলে এটা হচ্ছে সীসা আর এটা হচ্ছে টিন। এটা কার, এটা এর, ঠিক আছে, এটা এটা এর বের করলাম এই জায়গাটা, ঠিক আছে, এর বের করলাম। এবার বি কত, বির অনুপাত কত 5 ইউনিট, তাহলে 5 ইউনিট সমান সমান 100, 1 ইউনিট সমান সমান 20। তাহলে একটা হবে 20 আর একটা হবে 80, ঠিক আছে। এটা হচ্ছে টিন আর এটা হচ্ছে কপার, ঠিক আছে, টিন আর কপার। শেষে কি বলেছে, নতুন সংকর ধাতুতে টিনের পরিমাণ কত। তাহলে এখানকার টিন কত 24, আর এখানে টিন পেলাম কত 20। তাহলে হয়ে গেল কত 24 আর হচ্ছে 20, 44 কেজি। উত্তর বি নম্বর অ্যান্সার। 35 36, বায়ুমণ্ডলে কোন বিরল গ্যাসের মাত্রা সর্বাধিক। আর্গনের মাত্রা বেশি, আর্গন এর মধ্যে, ডি নম্বর আর্গন। রেডন পাওয়া যায় না। নিয়ন, নিয়ন এই যে অ্যাডভার্টাইজমেন্ট, যে বিজ্ঞাপন, যে লাইট, সেই লাইটে কোন গ্যাস ব্যবহার করা হয়, নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, বিজ্ঞাপন লাইটে কোন গ্যাস ব্যবহার করা হয়, নিয়ন গ্যাস। আর্গন সর্বাধিক পাওয়া যায়, রেডন পাওয়া যায় না। 36 নম্বর, তীব্র অ্যাসিড সংরক্ষণ করার জন্য ব্যবহৃত পাত্র কোন উপাদানটি দ্বারা তীব্র অ্যাসিড পাত্র কি দরকার, লেড, সিসার, পিবি। এখানে লেড আছে, বি নম্বর অ্যান্সার। 37 থেকে 41, 37 নম্বর, ফসজিন নিম্নলিখিত কোনটিতে ব্যবহার হতে পারে। যুদ্ধকালীন আক্রমণের সময় ফসজিন ব্যবহার করা হয়, চোখ মুখ জ্বালা করবে, তাই না, যুদ্ধকালীন আক্রমণের সময় ফসজিন ব্যবহার করা হয়, সি নম্বর অ্যান্সার। 38, ইলেকট্রন কে আবিষ্কার করে, যে থমসন, এ নম্বর। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে, পরমাণুর নিউক্লিয়াস, রাদারফোর্ড। পরমাণুবাদের সিদ্ধান্ত ডাল্টন। আইনস্টাইন E = mc², তাই না, সাপেক্ষতার সিদ্ধান্ত। ওটাকে কি বলে, থিওরি অফ রিলেটিভিটি, যেটা হচ্ছে আইনস্টাইন। হ্যাঁ, 38-এর এ নম্বর, ইলেকট্রন থমসন, প্রোটন গোল্ডস্টিন, নিউট্রন চ্যাডউইক। 39, রানী গাইডিনলিউ কোথাকার বাসিন্দা ছিলেন, নাগাল্যান্ডের, এ নম্বর নাগাল্যান্ডের। 40 নম্বর, প্রাচীন ভারতের কোন রাষ্ট্রটি প্রজাতন্ত্র ছিল না, গান্ধার। ষোড়শ মহাজনপদের এগুলো কিন্তু সব, ব্রিজি, মল্ল, বৈশালী, গান্ধার। 40-এর হচ্ছে সি নম্বর। 41, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত, আফ্রিকা। ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকায় অবস্থিত। 41-এর ডি নম্বর। 42 থেকে 46, 42 নম্বর, নিম্নলিখিত কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে, ঝাড়খণ্ড, এ নম্বর অ্যান্সার, ঝাড়খণ্ড। 43 নম্বর, ভারতের সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950, আর গৃহীত হয় সি নম্বরে 26শে নভেম্বর 1949। সি নম্বর এটা গৃহীত, এ নম্বরে কার্যকরী। উত্তর আমার এ নম্বর। 44 নম্বর, প্রথম সার্ক সম্মেলন কোথায় হয়েছিল, ঢাকায়। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, তাই না, সদর দপ্তর কোথায় অবস্থিত, কাঠমান্ডু। প্রথম সম্মেলন কোথায় হয়, ঢাকাতে, এ নম্বর অ্যান্সার। 45 নম্বর, ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন, KM কারিয়াপ্পা, সি নম্বর, কমান্ডার ইন চিফ KM কারিয়াপ্পা। বি নম্বরে মানেকশা, প্রথম ফিল্ড মার্শাল মানেকশা, ঠিক আছে, ফিল্ড মার্শাল মানেকশা। 46 নম্বর, ব্যাস সম্মান কে প্রদান করে, KK বিড়লা ফাউন্ডেশন, ব্যাস সম্মান KK বিড়লা ফাউন্ডেশন, ডি নম্বর অ্যান্সার। 47 নম্বর আর 48 নম্বর, 47 নম্বরে অঙ্ক দিয়েছে, বি ও সি একটি ব্যবসায় 1:2:3 অনুপাতে বিনিয়োগ করে এবং তাদের সময়ের অনুপাত 1:2:3, তবে লাভ কত অনুপাতে ভাগ হবে, গুণ করে দাও শুধু,
1:2:3, আর এদের আবার 1:2:3। তো সবার সাথে সবার গুণ করে দাও, তার মানে 1 × 1, 2 × 2, 3 × 3, বাস 1:4:9, 1:4:9। এ নম্বর। 48 নম্বর, 8 জন ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কাজটি 10 দিনে শেষ করতে কতজন ব্যক্তির প্রয়োজন? 10 দিনে কম ব্যক্তি দরকার, তাই না? তাহলে 8 জন ব্যক্তির জন বের করতে হবে না? তাহলে 5 দিনে করে 8 জন ব্যক্তি, 5 দিনে করে 8 জন ব্যক্তি, তাহলে 1 দিনে করতে গেলে বেশি লাগবে। এবার বলেছে 10 দিনে করতে গেলে কম লাগবে। 5 × 10, 4 × 8, 4 উত্তর। ঐকিক নিয়মে, তাই না? 48-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার, 4 দিন, 4 জন লাগবে। 49 নম্বর অঙ্ক, এই অঙ্কটা আমি শর্টে দিয়েছিলাম। 49, একটি চৌবাচ্চা পূরণ করতে এ নলের যত সময় লাগে বি ও সি নলের একসঙ্গে একই সময় লাগে, অর্থাৎ এ ইকুয়াল টু আমরা লিখতে পারি বি প্লাস সি। এ নলের যা সময় লাগে বি দুজনে মিলে তাই সময় লাগে, সেটাই বলেছে এক লাইনে, প্রথম লাইনে। এ ও বি নল একসঙ্গে চৌবাচ্চাটি পূরণ করে 9 ঘন্টা 36 মিনিট। বলেছে এ ও বি পূরণ করে 9 ঘন্টা 36, মানে 96/10, 96/10 ঘন্টা, 96/10 ঘন্টা। এখান থেকে একটা লাইন বের করতে হবে আমাকে, এ মাইনাস বি ইকুয়াল টু সি। ঠিক আছে, এবার সি নল পূরণ করে 48 ঘন্টায়, তাহলে এই জায়গাটা আমি লিখে দিই, সি এর জায়গায় 48 ঘন্টা, সি ইকুয়াল টু 48, সি এর জায়গায় 48 লিখে দিলাম। এবার আমাকে অঙ্ক এখানে সলভ করতে হবে কিভাবে? এবার আমার এখানে হচ্ছে 96 ইউনিট হচ্ছে আমার টোটাল কাজ। ঠিক আছে, আমার টোটাল কাজ কত? 96 ইউনিট। তাহলে এই জায়গাটা এটা সময় আছে, এটাকে আমি উল্টে দিলে কি হবে? উল্টে দিলে আমার কিসে আসবে? ক্ষমতায় চলে আসবে, তাই না? উল্টে দিলেই ক্ষমতায় চলে আসবে। তার মানে এ প্লাস বি ইকুয়াল টু যদি আমি উল্টে দিই, 10/96 করি, উল্টে দিই, তাহলে এই জায়গাটা আমার ক্ষমতায় চলে আসবে। আমি ধরে নিলাম আমার 96 ইউনিট হচ্ছে কাজ, তাই না? তাহলে এর সাথে 96 গুণ করো। এবার একেও উল্টে দাও, এ মাইনাস বি ইকুয়াল টু, উল্টে দিলে 1/48 ইন্টু 96, ঠিক আছে, ইন্টু 96। তাহলে এখান থেকে আমি পাবো কত? 10, এখান থেকে পাবো আমি 2। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আমি পেলাম একটা 10, আর এ মাইনাস বি ইকুয়াল টু আমি পেলাম 2। এবার এলিগেশন করতে সুবিধা হয়ে গেল, এইখানে বড় হতো, তাই না? এবার সুবিধা হয়ে গেল, কেটে দাও, 2a ইকুয়াল টু 12, এ সমান সমান 6। সুবিধা হয়ে গেল না, ছোট করে দিলাম। তাহলে এ সমান সমান 6। তো এ যদি 6 হয় তাহলে বি কত? 4, তাই না? এ হলো 6 আর বি হচ্ছে 4, ক্ষমতার অনুপাত পেয়ে গেলাম। আমার কাজ ধরেছিলাম কত? কাজ ধরেছিলাম 96 ইউনিট, তাই না? তাহলে এর হচ্ছে 6, এর হচ্ছে 4, তাহলে এর লাগবে 16 দিন, আর এর লাগবে 24 দিন। বলেছে কি ঘন্টা বলেছে? ঘন্টা। তাহলে বি এর লাগবে, এটা বি, এটা এ, বি এর লাগবে 24 ঘন্টা আর এর লাগবে 16 ঘন্টা। ক্লিয়ার? 50 থেকে 55, 50 নম্বর, বার্ষিক কত শতাংশ হারে 10 বছরে সরল সুদ মূলধনের 2/5 অংশ হবে? 2/5 অংশ হবে। 50 নম্বর, ধরে নিই পি টাকা, R% 10 বছর, সরল সুদ আসলের 2/5 অংশ হবে। বা সরল সুদ, এটা সুদের সূত্র, আসলের 2/5 হবে। আসল কেটে দাও, 10 × 100, 5 × 10, আর সমান সমান 4%, 4% উত্তর। 4% উত্তর। অঙ্কটা করেছি আমি আগে, কিন্তু অঙ্কটা এখনো পর্যন্ত উত্তর দেখিনি। ঠিক আছে, উত্তর দেখিনি একবারও, একটু দেখে নিই। 4%, ঠিক আছে, মানে করেছি ঠিকই, কিন্তু আমি অঙ্কটার উত্তর দেখিনি। 51 নম্বর, 51 নম্বর, জলের পিএইচ এর মান কত? জলের পিএইচ মান হচ্ছে 7, ঠিক আছে, 7। বর্ষার জলের পিএইচ মান কত? 7, এরকম থাকে। হ্যাঁ, সব থেকে বিশুদ্ধ জল এরকম প্রশ্ন থাকে, বর্ষার জল। তাহলে 51 কিছু বলে দিই যে 7 হচ্ছে উদাসীন। উদাসীন মানে নিউট্রাল, নিউট্রাল, একদম নিউট্রাল। 7 যার,
আর 0 থেকে 7 এটা হচ্ছে অ্যাসিড, আর 7 থেকে উপরে যেগুলো 14 এটা হচ্ছে ক্ষার। ঠিক আছে, অনলি 7 উদাসীন নিউট্রাল, 0 থেকে 7 অ্যাসিড, মানে 7-এর নিচে। ঠিক আছে, 7-এর নিচে থাকতে হবে। আর 7 থেকে 7-এর উপরে 7 পয়েন্ট সামথিং থাকবে, তাই না? সেটা হচ্ছে ক্ষার। রান্নার গ্যাস লিক হলে যে গন্ধ পাওয়া যায় তা গ্যাসের কোন ধর্মের জন্য? ব্যাপন। বি নম্বর, ব্যাপনের জন্য, বি নম্বর অ্যান্সার। 53 নম্বর, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তীব্র বিজারক? সিজিয়াম, সিএস, মনে রাখো সিজিয়াম, এখানে সিএস, সিজিয়াম। বাকিগুলো কে? পটাশিয়াম, এনএ সোডিয়াম, আরবি রুবিডিয়াম। 53 হচ্ছে ডি নম্বর অ্যান্সার। 54, মোনাজাইট পাওয়া যায় থোরিয়াম থেকে। মোনাজাইট পাওয়া যায় থোরিয়াম থেকে। 55 নম্বর, কে গীত গোবিন্দ রচনা করেন? জয়দেব। গীত গোবিন্দ জয়দেব। সুরদাসের সুরসাগর, সাহিত্য লহরী। ধৈর হচ্ছে পবনদূত, ধৈ, পবনদূত, ধৈ। ঠিক আছে, 55 পবনদূত ধৈ, গীতগোবিন্দ জয়দেব। লক্ষণ সেনের রাজসভায় ছিল, তাই না? জয়দেব। আর সুরদাস সাহিত্য লহরী। আর কি বললাম, আর একটা বলে গেলাম, সাহিত্য লহরী, সুরসাগর না? যাই হোক, বললাম, এটা বলে ফেলেছি, আবার দেখো ভুলে গেলাম। 55 বি নম্বর। 56 থেকে 60 এইখানেই শেষ করব। 56 থেকে 60। 56 নম্বর, চীনের কোন রাজবংশ মহাপ্রাচীর নির্মাণ শুরু করেছিলেন? চীনের প্রাচীর কিন রাজবংশ, বি নম্বর অ্যান্সার, কিন রাজবংশ। আনকমন, এটা একটু মনে রাখবে। 57 নম্বর, ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? কলকাতা। কোথায় অবস্থিত? কলকাতা, বি নম্বর অ্যান্সার। 58 নম্বর, সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ, শুক্রকে পৃথিবীর বোন বলা হয়, ভৌগোলিক গ্রহ। ইউরোপিয়ানরা কি একে দেবতা রূপে পুজো করে? শুক্র গ্রহকে। ঠিক আছে, গরম গ্রহ শুক্র গ্রহ, যার কোনো উপগ্রহ নেই, শুক্র গ্রহ। ভোরের তারা, সন্ধ্যা তারা, তাই না? শুক্র গ্রহকে বলা হয়। মঙ্গল গ্রহ লাল গ্রহ, আয়রন অক্সাইডের জন্য। পৃথিবী নীল গ্রহ জলের কারণে। 58 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 59, মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা হয়? সংসদ দ্বারা অভিশংসনে। মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা হয়? রাষ্ট্রপতি ইমপিচমেন্ট, তাই না? মহা অভিযোগ। রাষ্ট্রপতিকে সংসদ দ্বারা অভিশংসনে। 60 নম্বর, জ্ঞানপীঠ পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? 1965 সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার। আশাপূর্ণা দেবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এরা পেয়েছিল না গণদেবতা লিখে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায় জি শঙ্কর কুরুপ। তো এই জ্ঞানপীঠ পুরস্কার 1965 সাল থেকে দেওয়া হয়। বাকি দেখো বলছি একটু, 1961 সাল থেকে অর্জুন পুরস্কার, 1969 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার, যেটা 2 নম্বরে আছে। তো আশা করি ভালো লেগেছে ক্লাস। লাগার কথা লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। আর নতুন যদি আজকে আমার চ্যানেল জয়েন করো বা দেখো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে এবং লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, এটা হচ্ছে 6 নম্বর প্র্যাকটিস সেট, পার্ট 1 60 পর্যন্ত নিলাম। এরপরে বাকিটা পার্ট 2তে শেষ করব। জয়।